জুলাই মাসের 16 তারিখ থেকে শুরু হলো একটা ছোট্ট বিষয় নিয়ে। এই জন্য ছোট বিষয়কে অবহেলা করতে নাই। কি কোটা? চাকরির কোটা। দীর্ঘ 18 বছর পর নিজ এলাকায় সমাবেশ করলেন ওয়াদুদ ভূঁইয়া। এবার পরিস্থিতি আরো খারাপ হলো। এরপর উনি গুলি করালেন। এরপরে আরো পরিস্থিতি খারাপ হলো। এরপরে আবার আন্দোলন, আবার গুলি, আবার লাশ। খাগড়াছড়ি রামগড় থেকে মাহমুদুল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। দীর্ঘ 18 বছর পর খাগড়াছড়ির রামগড় উপজেলায় সমাবেশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। এই সমাবেশটি রামগড় বাস টার্মিনালে রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে 11 নভেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আমি বয়স্ক মানুষ, আপনারা যদি স্লোগান দেন আর যদি একটু জোরে নিয়ে চালাইলেও আর কথা বলতে শক্তি পাইতেন না, একটু নীরব থাকবেন সবাই, এই হলো আমার অনুরোধ। দুপুর 2টা থেকে পবিত্র কোরআন ও বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ওয়াদুদ ভূঁইয়া, যেখানে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী অংশ নেন। সবাই করতালির মাধ্যমে পাতাগোড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে স্বাগত জানাচ্ছি। সমাবেশ উপলক্ষে রামগড় বিএনপির কার্যালয় ও আশেপাশের পরিবেশে একটি পরিবর্তন দেখা যায়। দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে এই এলাকায় নিরাপত্তার কড়াকড়ি থাকলেও এবার পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান চোখে পড়েনি। সমাবেশ স্থলে খালেদা জিয়া, তারেক রহমান এবং ওয়াদুদ ভূঁইয়ার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন শোভা পায়। আর রামগড়ের প্রধান সড়ক সহ আশেপাশের এলাকায় মাইক লাগানো হয়। বিএনপি নেতাকর্মীরা জানান, আগে সমাবেশে যোগ দেওয়ার সময় পথে পথে বাধা এবং গ্রেপ্তারের শঙ্কা ছিল। এবার তারা নির্ভয়ে সমাবেশে অংশ নিতে পেরেছেন এবং কয়েকদিন ধরে তাদের মধ্যে কোনো ভয় ছিল না। রামগড় উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম.এন. আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোহাম্মদ মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রব রাজা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং রামগড় পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। ছাত্র জনতার আন্দোলনের প্রভাবে গত 5 আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এ বিষয়ে সাবেক এমপি বলেন, আমরা রাস্তায় এসেছি শুধু জনগণকে রাস্তা নামানোর জন্য, কিন্তু আমরা সফল, আল্লাহর শেষ রহমত, আসমানি ফয়সালা। জুলাই মাসের 16 তারিখ থেকে শুরু হলো একটা ছোট্ট বিষয় নিয়ে। এই জন্য ছোট বিষয়কে অবহেলা করতে নাই। কি কোটা? চাকরির কোটা। চাকরির কোটা নিয়ে একটা শুরু হলো। আমরা জানি এটা কোটা না, এটা একটা খেলা। এই খেলার পরিণতিটা আমরা জানতাম, কিন্তু হাসিনা জানতো না, বুঝে নাই। ভাবছে যে এই বাচ্চা পোলাপাইনের কোটার খেলা কি হবে, দিতাম না, দিব না। তিনি আর রাগ করলেন, রাগ করে ছাত্র দিয়ে পিটে এলেন। এবার পরিস্থিতি আরো খারাপ হলো। এরপরে উনি গুলি করালেন। এরপরে আরো পরিস্থিতি খারাপ হলো। এরপরে আবার আন্দোলন, আবার গুলি, আবার লাশ। এই অবস্থায় আম জনতা, শিক্ষক শিক্ষিকা, স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সকল শিক্ষক শিক্ষিকা রাস্তায় নেমেছে। আলালের ঘরে দুরাল রাস্তায় নেমেছে। জীবনে যারা মিছিল দেখে নাই ঢাকা শহরে, সেই পরিবার, পুরা পরিবারের গোষ্ঠী সহ রাস্তায় নেমেছে। অর্থাৎ এই দেশের একটা মানুষও, চাকরিজীবীরাও, শুধু পুলিশের কিছু লোক ছাড়া আর কয়েকজন আমলা ছাড়া চাকরিজীবীরাও এই সরকারের বিরুদ্ধে অবস্থা নিয়ে নিয়েছে। এবং যারা আওয়ামী লীগ করে, যারা ওই আওয়ামী লীগকে পছন্দ করে, যে আওয়ামী লীগের গুন্ডামি নাই, ভণ্ডামি নাই, ছন্দামি নাই, হাইব্রিড নাই, এই টাইপের আওয়ামী লীগ পছন্দ করে এরকম আওয়ামী লীগের আছে, তারা কিন্তু এই আন্দোলনে নেমেছিল। সেখানেই আমরা সফল, সেখানে আমাদের সফলতা। আমাদের সফলতা দুটা। প্রথম 7 তারিখে আমরা ভোট বর্জন করেছি, জানুয়ারি 7 তারিখ। আর তারা ভোট করছে, অনেক গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপর তারা ভোট করছে। আমরা বলছি ভোট কেন্দ্রে যাবেন না,
একটা কেন্দ্রে 2টা ভোটারও যায় নাই। এই জেলার 19টা কেন্দ্রে একটা ভোটও করে নেই। তাহলে কি দাঁড়ালো? ভোটার জনগণ ভোট কেন্দ্রে যায়নি কার কথায়? তারেক রহমানের আহ্বানে। আর হাসিনার আহ্বান ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, কিন্তু তারা হাসিনা আহ্বান শুনে নেই। এতে কি প্রমাণ হলো? ভোট কার পক্ষে আসলো? হ্যাঁ না ভোট যদি ধরেন, আপনি এটাকে ধরেন হ্যাঁ না ভোট, তাহলে ভোট তো তারেক রহমানের পক্ষে আসছে, ভোট তো খালেদা জিয়ার পক্ষে আসছে, ভোট তো জনগণের পক্ষে আসছে, ভোট তো বিএনপির পক্ষে আসছে। ওইটা আমাদের একটা বড় বিজয়। সারা বিশ্বকে আমরা প্রমাণ করে দিয়েছে যে জনগণ আমাদের কথা ভোট কেন্দ্রে যায় নাই। বিশ্ব চমকে উঠছে এটা দেখে। বিশ্ব বুঝতে পারছে যে 18 সালে দিনের ভোট রাতে হয়ে গেছে। বিশ্ব বুঝতে পারছে 14 সালের ভোট কেন্দ্রের বিড়াল, কুকুর, ছাগল, গরু ছাগল ছাড়া কিছু ছিল না। বিশ্বকে প্রমাণ করতে আমরা সক্ষম হয়, বিশেষ করে জানুয়ারির ভোটে। তারপরে জানুয়ারির পরে আমরা প্ল্যান করি এবং বুঝতে পারি যে সর্বোচ্চ 6 মাসে সরকারকে ক্ষমতা রাখবো। ঠিক আল্লাহর অশেষ রহমত, আসমানি ফয়সালা, 6 মাসের মধ্যেই পতন হলো। একদিন আগেও সে বলল হাসিনা পালায় না। তিনি পালালেন তো পালালেন, এমন ভাবে পালালেন, উনি যদি আর আধা ঘন্টা দেরি করতেন তাহলে ওনার হাড্ডি, মাংস, চুল, নখ সব পাবলিক ছিঁড়ে ফেলত। ওনার ব্যবহারের কাপড়গুলো নিতে পারে নাই, ফোলাবাই এগুলো নিয়ে ফেসবুকে ছাড়েন। কারণ উনি তখন চিন্তা করছে শুধু আমার বাসা, সেনাবাহিনীকে বলতেছে যে ভাই আমার বাসা, আর আমার টাকার সুটকেসগুলা উঠে এনে দিবেন। তো আপনারা ওই ভিডিওতে দেখবেন যেটা জিপের পাশে 10-20টা সুটকেস আছে ভিডিওতে, সে যে পালা যাচ্ছে ওই ভিডিও যারা দেখছেন। জেলা কার্যালয়ের সামনে প্রশাসনের কোনো বাধা ছাড়াই বিএনপি সকল কর্মসূচি নির্বিঘ্নে পালন করতে থাকে। সোমবার সকাল থেকে রামগড়ের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন।